লোহিত সাগরের ঢেউ ছাপিয়ে মহাকাশের বুক দিয়ে ছুটে গেল ইসরায়েলি ক্ষেপণাস্ত্র, যার লক্ষ্য ছিল কাতার। সৌদি আরবের আকাশসীমা পেরিয়ে গেলেও দেশটি যেন টেরই পেল না। এটি কি কেবল হামাসের নেতাকে লক্ষ্য করে চালানো একটি মিশন, নাকি পুরো মুসলিম বিশ্বের কূটনৈতিক ভারসাম্য ভেঙে দেওয়ার এক মহড়া? এমন প্রশ্ন এখন সর্বত্র ঘুরপাক খাচ্ছে। রাতের আকাশে আগুনের রেখার মতো ছুটে যাওয়া ক্ষেপণাস্ত্রগুলো কোনো আরব দেশের আকাশসীমা ব্যবহার করেনি। ইসরায়েলি যুদ্ধবিমান লোহিত সাগর থেকে সরাসরি মহাকাশ পথেই ক্ষেপণাস্ত্র পাঠায়। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী এই অভিযানে অংশ নেয় 8টি F-16 এবং 4টি স্টেলথ F-35 যুদ্ধবিমান। উপগ্রহ সেন্সরে ধরা পড়া আগুনের রেখার মতো ক্ষেপণাস্ত্র কয়েক সেকেন্ডের মধ্যে দোহায় পৌঁছে হামাস কার্যালয়ে আঘাত হানে। এতে ভবনের একাধিক তলা ধ্বংসস্তূপে পরিণত হয়। যদিও হামাসের ভারপ্রাপ্ত নেতা খলিল আল হায়া অলৌকিকভাবে বেঁচে যান। হামলার পর সৌদি আরব ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও তাদের মুখে একবারও আসেনি যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমা ব্যবহার করেছে। রিয়াদ শুধু আন্তর্জাতিক আইন ও নিয়ম কানুনকে উপহাস করার অভিযোগ তোলে তেল আবিবের বিরুদ্ধে। এতে প্রশ্ন উঠছে, সৌদি আরব কি নীরব সম্মতিতে চোখ বন্ধ রেখেছিল, নাকি ইসরায়েল এমন কোনো প্রযুক্তিগত কৌশল ব্যবহার করেছে যাতে রিয়াদ প্রকাশ্যে কিছু বলার অবস্থায় ছিল না? সবচেয়ে নাটকীয় দিক হলো, এই হামলার খবর আগে থেকে জানতো না এমনকি ওয়াশিংটনও। মার্কিন প্রশাসনকে বিষয়টি জানানো হয় শেষ মুহূর্তে, যখন অর্ডার বাতিল করার সুযোগ ছিল না। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, পুরো অভিযান ইসরায়েল নিজস্ব খেয়ালেই পরিচালনা করেছে। এই হামলা কূটনৈতিকভাবে সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। সৌদি আরবের নীরবতা আরব জোটের ভেতরকার দ্বিধা স্পষ্ট করে দিয়েছে। পাশাপাশি ইসরায়েল মহাকাশ পথ ব্যবহার করে এমন এক কৌশল দেখালো যেখানে কোনো দেশের আকাশসীমা ব্যবহার না করেও ভয়াবহ হামলা চালানো সম্ভব। এই প্রেক্ষাপটে ইরান সতর্ক করে বলেছে, দোহায় চালানো হামলা আসলে গোটা মুসলিম বিশ্বকেই লক্ষ্য করেছে। তাদের মতে আজ কাতার, কাল দামেস্ক আর পরশু হয়তো রিয়াদ নিজেই ইসরায়েলের টার্গেটে পরিণত হতে পারে। লোহিত সাগর থেকে মহাকাশ পথে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই কৌশল মুসলিম বিশ্বের কূটনৈতিক নিরাপত্তাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজদাবি বলার সাথে থাকার জন্য ধন্যবাদ।